আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ওসমান হাদির মৃত্যুতে বিনোদন জগতের তারকাদের শোক ও সম্মান। শহীদ ওসমান হাদির জানাজা থেকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। যুবলীগ ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার। ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। সর্বশেষ জানাবো ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছর কারাদণ্ড। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওসমান হাদির মৃত্যুতে বিনোদন জগতের তারকাদের শোক ও সম্মান। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির লড়াকু যোদ্ধা ও জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। সন্ত্রাসী হামলায় এই খরচরমার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। এর আগে 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারের সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে হার মানেন এই বিপ্লবী তরুণ নেতা। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়ে সারা দেশ। শোকের ছায়া নেমে আসে দেশের বিনোদন জগতেও। হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক ও প্রতিবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ওসমান হাদির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নিজের শ্রদ্ধা জানিয়েছেন। তিশা লিখেছেন, শহীদ ওসমান হাদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন। আশফাক নিপুণ পরিচালক ওসমান হাদির প্রতি শ্রদ্ধা প্রকাশ করে ঢালিউড নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ওসমান হাদি শান্তিতে ঘুমান, আল্লাহ আপনাকে জান্নাতে দান করুন এবং আপনার পরিবার ও নবজাতককে শক্তি দিন। তারা হয়তো আপনাকে হত্যা করেছে, কিন্তু আপনার শুরু করা লড়াই তারা থামাতে পারবে না। খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সহিংসতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আশফাক নিপুণ আরও লিখেছেন, শহীদ ওসমান হাদির অকাল মৃত্যুর প্রতিবাদে ভাষা ভাঙচুর ও নৈরাজ্য হতে পারে না। এ মুহূর্তে সবার এক থাকা প্রয়োজন। দেশের বিশৃঙ্খলা যারা করাতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। তাদের ফাঁদে পা দিয়ে দেশের সম্পদের আর ভবিষ্যতের 12টা বাজাবেন না। সিয়াম আহমেদ অভিনেতা ওসমান হাদি ও তার শিশুপুত্রের একটি ছবি শেয়ার করে অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আরশ খান অভিনেতা ক্ষমতা ও জীবনের মূল্য নিয়ে তরুণ অভিনেতা আরশ খান লিখেছেন, একটা একটা করে নিভে যাওয়া বাতিকে যে যাই পরিচয় দাও, সবাই দেশের অংশ ছিল, কোনো না কোনো মায়ের সন্তান ছিল। একদিন জিতে যাবে ক্ষমতা, কিন্তু দেখবে পৃথিবীটাই থেমে গেল। রুকাইয়া জাহান চমক অভিনেত্রী। হাদির মৃত্যুতে মর্মাহত হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামটা মনে রেখো, শহীদ পীর শরীফ ওসমান হাদি। অভিনেত্রী আরও লিখেছেন, সে কোনো এমপি মসজিদ ছিল না, কারো হক আত্মসাৎ করেনি, সাধারণ মানুষের ওপর অন্যায় করেনি, তবু সামান্য কথার দায়ে একটা জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে। রুকাইয়া জাহান চমক বলেন যে বাক স্বাধীনতার জন্য এত আন্দোলন, এত স্লোগান, আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে? ভিন্নমত মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? আজ হাদি, কালকে? এই প্রশ্নটা এখনই নিজেদের ভেতরে ফিরে তাকিয়ে করার সময়। তিনি বলেন, আমি হাদিকে কোনোদিন সামনাসামনি দেখিনি, ওনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নয়, তবু আজ মনটা কেমন ছটফট করছে, একটা গভীর অস্বস্তি। শরীফ ওসমান হাদি 1993 থেকে ইনফিনিটি থাকবে। পিয়া জান্নাতুল অভিনেত্রী। ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল লিখেছেন, এটা সত্যি খুব কষ্টের আর একেবারেই মেনে নেওয়ার মতো না। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আর তার শোকাহত পরিবারকে, বিশেষ করে তার ছোট বাচ্চাকে ধৈর্য, শক্তি আর সান্ত্বনা দেন। অভিনেত্রী বলেন, তিনি যেই হোক না কেন, আমরা এমন একটা ভবিষ্যৎ চাই যেখানে রাজনীতি হবে ভালো, মানবিক আর দায়িত্বশীল, যেখানে মানুষের জীবনের মূল্য সবার আগে। এভাবে প্রাণ ঝরে যাও কখনোই স্বাভাবিক হয়ে যাওয়া উচিত নয়। নাসির উদ্দিন খান অভিনেতা।
জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান লিখেছেন, ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবারে তার ছোট্ট বাবুটা এই শোক কাটিয়ে উঠুক। রাজনৈতিক দুরভিসন্ধি, রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক অস্থিরতা দূর হোক, দেশের শান্তি ফিরে আসুক হৃদয়ময়। শহীদ ওসমান হাদির জানাজা থেকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব বাংলাদেশিদের বুকে শরীফ ওসমান হাদি আছে। শনিবার 20 ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা পূর্ব বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আজ আমরা এখানে ওসমান হাদিকে বিদায় দিতে আসিনি, আমাদের সবার বুকে হাদি থাকবে। এর আগে সকালে ওসমান হাদির লাশের ময়নাতদন্তের সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার লাশ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহ লাশ নিয়ে আসা হয় মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এদিন সকাল থেকে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ। বেলা 1টার দিকে দেখা যায় মানিক মিয়া এভিনিউর ফার্ম গেট, বিজয় সরণি, আসাদ গেট সহ আশেপাশের এলাকায় মানুষে ভরে গেছে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগানও দেন তারা। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিরকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবলীগ ছাত্রলীগের 3 নেতা গ্রেফতার। সুনামগঞ্জে নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগে উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 3 নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার 19 ডিসেম্বর রাতে ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে 3 জনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল জালিলের ছেলে আব্দুল হালিম শিপন, বয়স 38। তিনি ছাতক উপজেলা যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক। অন্যজন ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে সোহাগ মিয়া, বয়স 28। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য। এছাড়া বরিশাল জেলার উজিরপুর উপজেলার জুগিরাকান্দা গ্রামের লিকারত আলী মোল্লার ছেলে এমদাদুল হক তুইনকেও বয়স 38 গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নদীপথে চাঁদাবাজি, হামলা, মামলা বাণিজ্য সহ নানা ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছিল। ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার 19 ডিসেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দেওয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান। ব্রিফিংয়ে দুজারিক জানান, ওসমান হাদির হত্যাকাণ্ডে জাতিসংঘের নজর এসেছে। মহাসচিব এই ঘটনার নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলেন, দেশের নির্বাচন সামনে রেখে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। তিনি সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা কমাতে এবং সহিংসতা এড়াতে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় থাকে।